আজকে ইমাম হাসান ও হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু যদি আপনার কারবালার ময়দানে শহীদ না হইতেন তাহলে আজকে এই যে সমাজ ব্যবস্থা এই সমাজ ব্যবস্থা থাকতো না। আজকে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু যদি কারবালার ময়দানে শহীদ না হইতেন আজকে যে বিবাহের আমাদের যে প্রথা এই বিবাহের প্রথা থাকতো না। আজকে ইমাম হাসান ও হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু যদি কারবালার ময়দানে যদি শহীদ না হইতেন আজকে নামাজ রইতো না। আজকে ইমাম হাসান ও হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি যদি কারবালার ময়দানে শহীদ না হইতেন আজকে রোজা রইতো না। আজকে ইমাম হাসান ও হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু যদি কারবালার ময়দানে শহীদ না হইতেন আজকে আমাদের মসজিদ থাকা তো দূরের কথা 5 ওয়াক্ত আজান শুনতে পাইতাম না। হে বাবাজি ভাইরা আপনারা বলবেন হুজুর গো এই নামাজটা আমাদের পয়গম্বর মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম দিয়ে গেছে। এই রোজা তো আমাদের প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম দিয়ে গেছে। নামাজ রোজা আমাদের আখেরি পয়গম্বর দিয়ে গেছে। তো ইমাম হাসান ও হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর সঙ্গে এর সঙ্গে মিল কি আছে? অনেক মানুষ আছে বলবে কি বলবে না? বলবে। একটা ঘটনা শোনা আপনাদের এই জায়গায় একজন এই জালসার যে লিডার অর্থাৎ জালসার যে উদ্যোক্তা একজন শামসুল বলে একজন ব্যক্তি ছিল নাকি, যে উনি মারা গেছেন হয়তো 1 সপ্তাহ হলো মারা গেছেন। তা আমাকে ফোন করে বলছে হুজুর জালসাটা মনে হয় হবে না, যত সম্ভব ক্যান্সেল হবে। কেন বলে আমাদের একজন সদস্য খুব কাছের, হ্যাঁ খুব গুরুত্বপূর্ণ, উনি মারা গেছেন, জালসাটা মনে হয় হবে না। আচ্ছা বলেন এই একই দিনে যদি এই উদ্যোক্তা 2 বা 3 জন যদি মারা যেত জালসাটা হতো? তাহলে গত বছর হয়েছে না হয়নি? তার আগে বছর হয়েছে হয়নি? তাহলে এই বছর কেন হলো না বা হতো না কেন? এই কারণে যে যারা উদ্যোক্তা তারাই নাই মারা গেছে, তাই না? তা আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনি দিয়ে গেছেন ঠিকই, মানুষ নামাজ রোজা করেছেন বা করছেন, কিন্তু ইমাম হাসান ও হুসাইন শহীদ না হলে হতো না। এর কারণ কি? কারণ যে ইয়াজিদ ছিল এ কি বেধর্মিক ছিল? বলেন বেধর্মিক ছিল না, এও মুসলমান ছিল, কিন্তু নামে মুসলমান ছিল, কামে ছিল না। এর সঙ্গে কি নিয়ে যুদ্ধ? আমরা জানি পানি নিয়ে নাকি, হ্যাঁ পানি বন্ধ করে দিয়েছিল, এই জন্য পানি নিয়ে যুদ্ধ, এটা আমরা অনেকেই জানি, কিন্তু পানি নিয়ে নয়। আসলে যুদ্ধটা ছিল মতবিরোধ ছিল আপনার শরীয়ত নিয়ে, মতবিরোধ ছিল আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে। কারণ আমার নবী যেটা বারণ করেছে ইয়াজিদ সেটা আপনার প্রযোজ্য করার চেষ্টা করেছিল। ইয়াজিদ বলেছিল অন্য নারীকে বাজারে বিক্রয় করা হবে, কিন্তু বেরাদার আমার নবী 6 বছর বয়সে এই নারীকে বিক্রয় করা আপনার বাদ দিয়েছিল। জোরে বলেন সুবহানাল্লাহ। একটা সময় ছিল যে সময় নারীদেরকে বাজারে হাটে বিক্রয় করা হতো, সন্তান আপনারা মাকে বিক্রি করত, বোনকে আপনার ভাই বিক্রি করত, আর কন্যাকে বাপে বিক্রি করত। আপনার মহিলাদের একটা হাট ছিল, ওই হাট আমার নবীজি বন্ধ করে দিয়েছিল। আর নারীদের সম্মান আমার নবীজি বাড়িয়েছিলেন। নারীদের সম্মান এত বাড়িয়েছে যে নারীদের পায়ের তলে আমার আল্লাহর জান্নাত দিয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। বাবাজি ভাইরা এখানে মতবিরোধ ছিল, নারীদেরকে নাচানো হবে, নারীদেরকে ব্যবহার করা হবে, নারীদেরকে হাটে বিক্রয় করা হবে। কিন্তু আমার হুসাইন বলেছিল শোনো রে, আমার যতক্ষণ পর্যন্ত জান থাকবে প্রাণ থাকবে ততক্ষণ পর্যন্ত আমার নবী যেটা বলে দিয়ে গেছেন সেটাই হবে, দ্বিতীয় কিছু আর তোরা জারি করতে পারবি না। ইয়াজিদ বলেছিল ঢোল বাজনা বাজানো জায়েজ করে দিতে হবে। হুসাইন বলেছিল শোনো আমার প্রাণ থাকতে এটা কখনো সম্ভব নয়, শরীয়তের বিরোধী কাজ আমি হুসাইন এটাকে সাপোর্ট করতে পারি না, এখানে আমি কোন রকম ভাবে জায়েজ করে দিতে পারি না। মূল বিরোধিতা এখানেই ছিল। কিন্তু আমরা ইতিহাসের পাতা খুললে আমরা দেখতে পাই পানির জন্য যুদ্ধ হয়েছিল। আমরা ইতিহাসের পাতা খুললে আমরা দেখতে পাই যে সিংহাসন নিয়ে আপনার যুদ্ধ হয়েছিল। কিন্তু বাবারে মূলত সিংহাসনটা কার ছিল? আমির মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি একজন বিখ্যাত সাহাবী ছিলেন। এই সাহাবী একজন এমন একজন সাহাবী ছিলেন যে
কোরআনের লেখক ছিলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। বিখ্যাত সাহাবীর মধ্যে আপনার আমিরে মুয়াবিয়া একজন সাহাবী ছিলেন, যিনি কোরআন আপনার লিখেছিলেন। ওই কোরআন লেখক ইয়াজিদের বাবা ছিল ওই আমিরে মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু। উনি ছিলেন ইমাম আপনার হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুর আপনার রাজ দরবারে ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছিল, ওই আমিরে মুয়াবিয়া শোনো, এই সিংহাসনটা আমার, এটা আমার আব্বার ছিল। প্রথম খলিফা হযরত আবু বকর সিদ্দিক, ওনার সিংহাসন ছিল। দ্বিতীয় খলিফা হযরত ওমর ফারুক, ওনার ছিল। তৃতীয় খলিফা হযরত ওসমান গনি, ওনার ছিল। পরবর্তীতে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনার ছিল। উনি আমার আব্বাজান। আজকে আমার আব্বাজান শহীদ হয়েছে, তারপরে আমাকে দিয়েছে। অতএব সিংহাসন আমার ভালো লাগে না। কেন না? সোনার মদিনা থেকে দূরে আমাকে রইতে হয়। কেন না? যে জায়গা সিংহাসনটা ছিল ওই জায়গাটার নাম ছিল আপনার কুফা। ওই জায়গায় আপনার রাজত্ব আপনার চালাইতে। হাসান বললেন, আমিরে মুয়াবিয়া, আমি এই জায়গায় আর সিংহাসন চালাতে আমি চাই না। অতএব তুমি এই দায়িত্বখানা নিয়ে নাও। আমার ভাই হোসাইন মদিনায় সিংহাসনে আছে। আজকে আমার ভাই হোসাইনকে বড় সিংহাসনে পাঠিয়ে দিব। হোসাইন যদি এই কুফাতে হাজির হয়ে যায়, তোমাকে সিংহাসন ছেড়ে দিতে হবে। দায়িত্ব দিয়া আমার হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু ওইখান থেকে এসেছিলেন। আমিরে মুয়াবিয়া বলেছিলেন, হাসান, আজকে তুমি মদিনায় যাচ্ছ, যাও ঠিক আছে, কিন্তু তোমার ভাই হোসাইনকে জলদি করে পাঠিয়ে দিও, কারণ আমার শরীরটা হলো দুর্বল, আমি অসুস্থ, না জানি আমার কখন কি হয়ে যাবে। আর আমার যদি কিছু হয়ে যায়, আমার পরবর্তীতে আমার সন্তান এই আপনার রাজবংশ, আমার সন্তান মনে করবে যে আমি রাজবংশের সন্তান, আমার সন্তানের সিংহাসন দখল করবে। আর আমার সন্তানের ভবিষ্যৎবাণী আমার নবী যেটা বলে দিয়ে গিয়েছে, পরবর্তীতে হয়তো সেটাই হয়ে যাবে। অতএব আমার মৃত্যুর আগে হোসাইনকে এই কুফায় পাঠিয়ে দিও, আর সিংহাসনের দায়িত্বখানা তুমি নিতে বলিও। হাসান বলল, আমিরে মুয়াবিয়া, আমি মদিনায় গেলে আমার ভাই হোসাইনকে পাঠিয়ে দেব। এইদিকে হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার আমিরে মুয়াবিয়াকে আপনার রাজ সিংহাসন দিয়ে দিলেন। মদিনায় আসলেন, ভাই হোসাইনের সঙ্গে দেখা না করে আপনার সবার আগে নবীর রওজা মুবারকে গেলেন। আর নবীর রওজা মুবারকে যাইয়া সালাম দিলেন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আমার নবীজির রওজা মুবারক থেকে সালামের উত্তরখানা দিলেন। এ বাবাজি ভাইরা, আমরা মুসলমান, অনেক আপনার যুবকেরা আছে, অনেক ঘরে মুসলমান আছে যারা মনে করে নবী আমার মারা গেছে, যারা মনে করে নবী আমার মাটির সঙ্গে মিশিয়ে গেছে, যারা মনে করে নবী না, তাদের উদ্দেশ্যে বলি, নবী আজও জিন্দা, কালো জিন্দা, কিয়ামত পর্যন্ত থাকবে জিন্দা। জোরে বলে সুবহানাল্লাহ। নবী মরে নাই, মরে না। নবী যদি মারা যেত, আজকে নবীর দিলখানা নবীর বুকে ফিরাইয়া দেওয়া হইতো না। আলা হযরত ইমামে আহমদ রেজা, উনি আপনার মদিনায় গিয়া নবীর সঙ্গে ডাইরেক্ট কথা বলতেন না। আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে খাজা মাইনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহ আলাইহি, উনি গিয়ে কথা ডাইরেক্ট বলতেন না। হযরতে বড় পীর আব্দুল কাদের জিলানী ও গিলানী রাহমাতুল্লাহ আলাইহি, উনি ডাইরেক্ট গিয়ে কথা বলতেন না। মুমিন যারা হয় তারা ডাইরেক্ট আমার নবীর সঙ্গে কথা বলে আসে, কারণ নবী কোনদিন আপনার মারা যাবে না। এই জন্য 12 রবিউল আউয়ালে আহলে সুন্নাত ওয়াল জামাতের মানুষেরা আপনার শুধুমাত্র নবীজির জন্মদিন পালন করে, মৃত্যুদিন পালন করে না। জোরে বলেন সুবহানাল্লাহ। ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু আপনার সালাম দিলেন, আমার নবীজি সালামের উত্তরখানা দিলেন। আমার ইমাম হাসান বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আজকে রাজ সিংহাসন ছাড়িয়া আমি মদিনায় এসেছি। নবী গো, আপনার রওজা দেখতে পাই না, আপনার সঙ্গে কথা হয় না, আপনার সঙ্গে কোনো বার্তা হয় না, আপনাকে আমি দেখতে পাই না। ওই জন্য রাজ সিংহাসন ছেড়ে দিয়ে আমি আপনার রওজায় হাজির হয়েছি। হাসান
রাদিয়াল্লাহু তাআলা আমার নবীজির সঙ্গে কথাবার্তা বলিয়া ওইখান থেকে বাড়িতে গেলে হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর সঙ্গে দেখা করলে আমার হোসেন বলতেছে ভাই আজকে রাজ সিংহাসন ছাড়িয়া এই জায়গায় উপস্থিত হয়েছে কারণটা কি? হাসান বলে ভাই রে আমার নানাকে ছাড়িয়া ভালো লাগে না, আমার নানার রওজা না দেখিয়া আমার মনটা রাজপ্রাসাদে বসে না, অতএব রাজত্বের চাইতে আমার নানার গুরুত্বটা বড়। জোরে বলেন সুবহানাল্লাহ। হোসাইন আর দেরি করিও না, দেরি করিও না, যাও 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 তুমি কুফাতে চলে যাও, ওই রাজত্বটা তুমি সামলাও। হোসেন বলল ভাই গো আমার মা আমাকে ওই রকম শিক্ষা দেয় না, আমার আব্বা আমাকে ওই রকম শিক্ষা দেয় না, বড় ভাই থাকিতে ছোট ভাই রাজপ্রাসাদে বসবে এটা কখনোই হতে পারে না। জোরে একবার বলবেন না সুবহানাল্লাহ। আজকে আমাদের পরিবারে 4টা ভাই আমরা বসবাস করি। আজকে ওই 4টা ভাই আমার বাবার মালিকানা নেওয়ার জন্য একে অপর ভাই মারামারি করি কি করি না? 1 কাঠার জন্য মারামারি করে, 1 শতকের জন্য মারামারি করি। কয়েকদিন আগে একটা কানে খবর আসলো, যে খবরটা এখন তো খবর আমাদের ঘরে ঘরে, এই যে এবি নিউজ আছে বললেন না সামনে বসে আছে, এর তো বললেন এখন খবর আমাদের গলির কান্টার কান্টার খবর আমরা পেয়ে যাই না, পাই না বাবা? পেয়ে যাই বেরাদার। তো এই দেখেন আমাদের এখন এবি নিউজ অনেকটা আপডেট, আমাদের বাউসির ছেলেরা এটা করে। তো এই খবরের দিকে আমরা নজর রাখি বা আমি নিজে রাখি, অনেক খবর আমরা পাই। তো কিছুদিন আগে খবর আসলো যে বাড়ি করা নিয়ে 2 ভাইয়ের বিবাদ, এই সামান্য 1 ফুট জায়গার জন্য একটা খুঁট বাড়ি মারিয়ে দিয়েছে আরেক ভাইয়ের মাথায়। ভাই ইহ জগৎ ছেড়ে পরজগৎ গমন করেছে। বেরাদার এইরকম ঘন ঘন খবর আমরা পাচ্ছি না ভাই ভাই মারামারি। তাহলে আমাদের এটা কি হওয়া জরুরি? এটা আমাদের, আমরা ইসলাম ধর্মের মানুষ, আমাদের এটা প্রাধান্য কোনদিন দেয় না। বেরাদার মিল্লাত ইসলামিয়া হোসেন বলতেছে ভাই গো বড় ভাই থাকতে আমি ছোট ভাই রাজপ্রাসাদে বসবো এটা কোনদিন হতে পারে না। এটা এই শিক্ষা আমি হোসেন পাই না। বেরাদার একবার লক্ষ্য করে দেখে আপনি যে ভাইয়ের সঙ্গে মারামারি করছে, যে ভাইয়ের সঙ্গে আপনি ঝামেলা করছে, ওই ভাই ছোটবেলায় ওজট লেগে পড়ে গেলে ওই ভাইকে কোলে নিয়েছেন, কপালে চুম্বন করেছে, ভাই ব্যথা পেয়েছেন বলে আপনার মনে ব্যথা লেগেছে না লাগেনি? হয়নি? হয়েছে। ছোট ভাই কেঁদেছে, বড় ভাই কোলে নিয়ে বল কি খাবি? যা খাবি তাই খাবো, কিন্তু চুপে যা কাঁদিস না। এত ভাইয়ের প্রতি মহব্বত। ওই ভাইকে জ্বর হইলে জলদি করে ছুটে হাসপাতালে নিয়ে গেছে। ওই ভাই যদি আপনার ক্ষুধার্ত থেকেছে নিজে না খেয়ে ছোট ভাইকে খাইয়েছে। আজকে ওই 2 ভাইয়ের যখন বিবাহ হয়ে গেল, জমি জায়গা নিয়ে একটা যখন বর্ষা জন্মে গেল, ভাই মারা গেল, আমাদের অন্তরে ব্যথা হয় না। এইরকম শিক্ষাকে আমরা জগতের মধ্যে পেয়েছি বাবা। প্রয়োজনে ভাইয়ের জন্য 2 কাটা লস করতে হলে করে, কিন্তু ভাই ভাই মারামারি করিয়েন না। শরীয়তে এইরকম প্রাধান্য দেয় না। বেরাদার হোসেনকে বলল হোসাইন এই কথা তুমি বলিও না, যেহেতু রাজপ্রাসাদ আমাদের, যেহেতু রাজ সিংহাসন আমাদের, রাজ সিংহাসনে তুমি চলে যাও, নইলে হাতছাড়া হয়ে যাবে। হোসেন বলল ভাই গো আমার আব্বা তোমাকে রাজপ্রাসাদ দিয়ে গেছে, অতএব তুমি রাজ সিংহাসনে যাও, আমি হোসাইন যাব না। বাবাজি ভাইরা, আমির মুআবিয়া একবার নয় 2 বার নয় বহুবার চিঠি পাঠিয়েছিল, হোসাইন ও হাসান দেরি করিও না, জলদি করে চলে আসো, কারণ আমার শরীরটা ভালো নয়, সময়টা ভালো যাইতেছে না। যদি আমার বেটা ইয়াজিদের হাতে এই রাজত্ব যদি চলে যায়, আমাদের ভবিষ্যৎ খারাপ হয়ে যাবে, অতএব জলদি করে চলে আসো। কিন্তু হাসান নবীর রওজা ছেড়ে যায় না, হোসাইন নবীর রওজা ছেড়ে রাজত্বে যায় না। হাসানও যায় নাই, হোসাইনও যায় নাই। তাহলে আমরা যে ইতিহাসের পাতায় দেখে, বাংলার ইতিহাস, ভারতের ইতিহাসে যেগুলো দেখি যে সিংহাসনের জন্য এই যুদ্ধ, এই ঝামেলা, কিন্তু সিংহাসনটা তো ছিল ইমাম হাসান আর হোসাইনের, নাকি বলেন? সিংহাসনটা ইমাম হাসান ও হোসাইনের ছিল। তো ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু, ইমাম হোসাইন মদিনাতে থাকতে লাগলো। এইদিকে আমিরে মুআবিয়া একদিন বাবা ইহ জগৎ ছেড়ে পর জগৎ গমন করবে, তার আগে নিজের সন্তান ইয়াজিদকে ডাক দিয়া বলল, এ বেটা শোনো রে, এই রাজত্ব তোমার বংশের নয়, এই রাজত্ব তোমার বাবার দেওয়া নয়, এই রাজত্ব তোমার কোনো দৌলত নয়, এটা শুধুমাত্র আমানত, এর খিয়ানত তুমি করিও না। ইমাম হাসান এই রাজত্ব দিয়ে গেছে, ইমাম হাসান যদি না আসে, ইমাম হোসেন যদি না আসে, ইমাম হাসান ও হোসেনের আওলাদ যদি আসে, এই রাজত্ব ছেড়ে দিয়া
আমার নবীর বংশের হাতে উঠায়া দিবা। এই কথা বলিয়া আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা ইহ জগৎ ছেড়ে পরজগৎ গমন করলেন। কারণ আমিরে মুআবিয়া এই কথাটা জানতেন যে আমার সন্তানে ইমাম হাসান ও হুসাইনের দুশমন হবে। আমার নবীজি ভবিষ্যৎবাণী দিয়ে গিয়েছিলেন। অনেকেই বলে নবী আমার ইলমে গায়েব জানতেন না। গায়েব শব্দের অর্থ হলো ভবিষ্যৎ। মানে আমার নবী যদি ইলমে গায়েব না জানতেন তাহলে ইমাম হাসান ও হুসাইন কোন জায়গায় শহীদ হবে, কে কিভাবে শহীদ হবে, কে কোন পোশাক পরিধান করে থাকবে, কে তার গলা কাটবে, এই খবরটা আমার নবী বলে দিয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার নবীজি আমিরে মুআবিয়াকে বলে দিয়েছিলেন। এইজন্য আমিরে মুআবিয়া বলেছিল, ইয়া রাসূলুল্লাহ, যদি আমার সন্তান ইমাম হাসান হোসেনের দুশমন হয়, আমি আমিরে মুআবিয়া জীবনে কোনোদিন বিবাহ করব না। আমিরে মুআবিয়ার এমন একটা রোগ হয়ে গেল, আমিরে মুআবিয়া এমন একটা অসুখ হয়ে গেল, যে অসুখটা ছিল প্রস্রাব করতে গেলে আপনার গুপ্ত স্তনে এত আপনার ব্যথা বেদনা যন্ত্রণা হইতো, আমিরে মুআবিয়া থাকতে পারতো না। নবীজির কাছে গেলেন, নবীজিকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার এমন একটা রোগ হয়েছে, এই রোগ কেমন করে ভালো করা যায়? নবী আমার বললেন, রোগ তোমার ভালো হয়ে যাবে, তবে আল্লাহর তরফ থেকে একটা পয়গাম এসেছে, তোমাকে বিবাহ করতে হবে। হ্যাঁ বাবাজি ভাইরা, আমার আল্লাহ তাবারাক তাআলা আমাদের জগতের মধ্যে পাঠিয়েছে। আমাদের কখন কি হবে এটা আমার আল্লাহ ভালো করে জানে, কিন্তু আমাদের মনে যে দিল অন্তরখানা দিয়েছে আমাদেরকে সেইভাবে দিল অন্তরখানা নিয়ে চলতে হবে। আমাদের দ্বারা ভুল যেন না হয়। বিরাদার আমিরে মুআবিয়া বললেন, হুজুর গো, আমি যদি বিবাহ করে নি আমার সন্তান হয়ে যাবে, আর আমার সন্তান যদি হয়ে যায় ইমাম হাসান ও হুসাইনের দুশমন হয়ে যাবে। আমি আমিরে মুআবিয়া সহ্য করতে পারবো না। আমিরে মুআবিয়া বাড়িতে আসলে একদিন, 2 দিন, 5 দিন, 7 দিন পার করলে, কিন্তু বাবার এমন রোগ হইল আমিরে মুআবিয়া যেন আর থাকতে পারে না। আমিরে মুআবিয়া মনে মনে ভাবলো, আল্লাহ গো, আপনি বলে দিয়েছেন 70 বছর যদি পার করে দেয়, একজন মহিলা যদি 60 বছর পার করে দেয়, ওই মহিলা গর্ভে আর সন্তান ধারণ করতে পারে না। এই জন্য আমি আমিরে মুআবিয়া 70 বছরে একজন নারীকে বিবাহ করব, যাতে ওই নারীকে আমি বিবাহ করলে আমার রোগ ভালো হয়ে যাবে, আমার সন্তান আদি হবে না। স্বামী ছাড়া একজন মহিলার গর্ভে যদি আল্লাহ সন্তান দিতে পারে, একজন পুরুষের গর্ভে আল্লাহ যদি সন্তান দিতে পারে, তো 70 বছরের নারীর গর্ভে আল্লাহ কি সন্তান দিতে পারে না? পারে কি পারে না? পারে। আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা উনি কিন্তু বাবা 70 বছরে একজন নারীকে বিবাহ করলেন। বিবাহ করার পরে 10 দিন পরে, 20 দিন পরে খবর আসিল যে আমিরে মুআবিয়া আব্বা বাবা হতে চলেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ না জানি কি করতে পারে, কারণ আল্লাহর মহিমা বোঝা বড় দায়। তবে আল্লাহ যেটা করে বান্দার ভালোর জন্য করে। এখন আল্লাহ যেটা করে ভালোর জন্যই করে। বলার পরে যদি এখন আমরা বাড়িতে চুপ করে গিয়ে বসে থাকি, তাহলে বাবা হবে? হবে না। এক মৌলভী সাহেব বলেছে, আল্লাহ খাওয়ায় আল্লাহ পড়ায়। তাই একজন জালসা শুনেছে, যুবক বাড়িতে গিয়ে বসে আছে, এখন আর মা বলছে, বেটা জালসাতে গালি খেলে? তো বলছে না খাবো না। মা মনে করছে খিদা নাই তাই খাবে না। পরের দিন 10টার সময় বলছে, বেটা খেলে? তো বলছে না খাবো না। আবার দুপুরে বলছে খা, তো বলছে খাবো না। সন্ধ্যাবেলায় বলছে খেলে? তো বলছে খাবো না। এইদিকে আবার খিদাতে বুঝলেন পরাণ চলে গেছে, সারাদিন খায়নি, খিদা থাকে। এবার বুঝলেন ও দেখছে বাড়িতে থাকলে খাবার আছে রান্না হাড়ি, তখন খেয়ে নিব, তো আমি একটু জঙ্গলের দিকে যাই, তাহলে খাবারও পাবো না, খাওয়া হবে না। ওই মৌলভী সাহেব বলেছে আল্লাহ খাওয়ায়, তা আল্লাহ কেমন করে খাওয়ায় আমি দেখবো, তারপরে ছাড়বো। কথা বলেন না। এবার জঙ্গলে যা চুপ করে বসে আছে, রাত্রি যখন 12টা বেজেছে, মা ছেলেকে খুঁজছে, খুঁজতে খুঁজতে গিয়ে জঙ্গলে পেয়েছে। বলছে, বেটা খাবার খাবি না? বলছে না। মা খালেদা করে খাবার নিয়েছে, বলছে খাইলে খা, না খাইলে না খাই, খাবার থাকলো। মা বাড়িতে চলে এসছে, মধ্যরাত্রিতে ডাকাতরা এসে ওই জায়গায় বললেন টাকা পয়সা ভাগ করবে। দেখছে একটা খাবারের থালি, খাবার এখানে কি করে আসলো? নিশ্চয়ই লোক আছে, খোঁজ। খুঁজতে খুঁজতে দেখছে একজন আছে, বলছে খাবার খা। বলছে আমার। খাসনি কেন? বলছে এমনি খাইনি। ও তোর চালাকি, যে খাবার তুই রাখবি আমরা খাবো, খাবারের বিষ মিশা আছে, আর আমরা খেয়ে মরে যাবো, আর সোনা দানা টাকা পয়সা তুই পালিয়ে যাবে।
যাবি, তাই চালাকি? বলছেন না না, তাহলে খাসনি কেন? বলছে এমনি খাইনি। বলছে খা, বলছে খাবো না। অমনি বুঝলেন 2-4 চড়, বুঝলেন মারের চাইতে বড় ওষুধ আছে নাই। 2-4 চড় যেমনই মেরেছে, ভয়ে বুঝলেন খাইতে লেগেছে। খাওয়া দাওয়া করে বাড়ি চলে এসছে। আসার পরে বুঝলেন মৌলভী সাহেব আপনি যে বললেন যে আল্লাহ খাওয়ায়, এই কথাটা বলেছেন, কিন্তু এটা তো বলেন যে না খাইলে মাইরা মাইরা খাও। যে আল্লাহ খাওয়াই এই কথা বলেছেন, কিন্তু যদি না খাই তো মাইরা মাইরা খাওয়াই এটা তো বলেননি। তাহলে আমি আগে খেয়ে নিতাম, বেকার খিদাতে আমি সারা দিন সারা রাত পার করেছে বেরাদার। তো আল্লাহ আমাদেরকে চলায় ফেরায়, আল্লাহ আমাদেরকে দেখভাল করে, এটা ঠিকই। কিন্তু আল্লাহ তাবারক তাআলা আমাদের মন দিয়েছে, মস্তিষ্ক দিয়েছে, পা দিয়েছে, চোখ দিয়েছে, হাত দিয়েছে। এইজন্য আমাদের কর্ম করতে হবে, কর্ম করে আমাদের খাইতে হবে বেরাদার, বুঝলেন না বেরাদার? তো আল্লাহ তো রুজির মালিক। এইজন্য বাড়িতে বসে থেকে আমি খাবার সামনে নিয়ে এসে যদি আমি বসে থাকি যে আল্লাহ খাওয়াবে, তাহলে হবে না। খাওয়ার জন্য হাত দিয়েছে, স্বাদ ভক্ষণের জন্য জিহ্বা দিয়েছে, চাবানোর জন্য দাঁত দিয়েছে, গিলার জন্য আপনার হলকুম দিয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। এ আমার বাবা যে ভাইরা, এবার 70 বছর নারীর গর্ভে যখন আপনার সন্তান চলে আসলো, আমিরা মুআবিয়া আমার দয়ার নবী মুস্তাফার কাছে গেলেন। যাওয়ার পরে বললেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এগো আজকে আমি 70 বছরের নারীকে বিবাহ করলাম, যাতে সন্তান আদি না হয়, তবু সন্তান গর্ভে চলে এসেছে। আমার নবী বললেন শোনো রে, আজকে আসমান জমিন নড়ে হিলে এক জায়গায় হয়ে যেতে পারে, আজকে পাহাড়ে হিলে গিয়ে দোসরা জায়গায় চলে যেতে পারে, কিন্তু নবীর মুখ থেকে যে কথাটা বের হয়ে যায়, ওই কথার কোনো নড়চড় কিয়ামত পর্যন্ত হবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। বেরাদার, ওই আমির মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি কিন্তু জানতেন রে বাবা, আমার সন্তানকে রাজত্ব দিয়ে দিলে ইমাম হাসান ও হুসাইনের দুশমন হয়ে যাবে, কিন্তু কিছু করার না, ইমাম হাসান ও হুসাইন আসলো না। এই জন্য আমির মুআবিয়া নিজের সন্তানকে দায়িত্ব ঘানা দিল, আর বলে দিল এই রাজত্বটা আমাদের নয়, এই রাজত্বটা আমানত হিসাবে আমাদেরকে দিয়েছে। অতএব আওলাদ নবীজির যখনই আসবে এই রাজত্ব ওই তাদেরকে দিয়ে দিতে হবে। জোরে বলে সুবহানাল্লাহ। আমির মুআবিয়া যখন জগৎ ছেড়ে পর জগৎ গমন করলেন, এইদিকে ইয়াজিদ মনে করলো হায়রে এত বড় রাজত্ব ছাড়া যাবে না, এত সুখ ছাড়া যাবে না, তাহলে কি করতে হবে? প্রথমে চক্রান্ত করে ইমাম হাসান ও হোসেনকে এই পৃথিবী থেকে সরিয়ে দিতে হবে। কারণ ইমাম হাসান ও হোসেনকে যদি পৃথিবী থেকে সরিয়ে দেওয়া হয়, তবে এই রাজত্ব আমার হয়ে যাবে। কথা বুঝলেন না? ইমাম হাসান হোসেনকে যদি সরিয়ে দেওয়া হয়, তাহলে এই রাজত্ব আমার হয়ে যাবে। এবার সৈন্যদের কাছে ডাকলো, ডাকার পরে বলল শোনো এখন তোমাদের রাজাকে বলে আপনি, বলে আমি যেটা বলবো সেটা শুনবা, বলে হ্যাঁ, বলে আমার সর্বপ্রথম হুকুম হইল ইমাম হাসানকে শহীদ করতে হবে। সৈন্যরা বলল হুজুর গো, আজকে কাকে খতম করার জন্য বলছে, আজকে কাকে শহীদ করার জন্য বলছে? আজকে আপনার যত সৈন্য আছে সমস্ত সৈন্য তো দূরের কথা, পুরো পৃথিবী যদি ইমাম হাসানের সঙ্গে যুদ্ধ আপনার লেগে যায়, সারা পৃথিবী একদিকে হয়ে যাবে, ইমাম হাসান একদিকে হয়ে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ এত ক্ষমতা এত পাওয়ার দিয়েছে, অতএব ইমাম হাসানকে যুদ্ধ করে পারা যাবে না। অতএব এইখানে এমন কোন সৈন্য না যেই সৈন্য ইমাম হাসানকে শহীদ করবে। দেখলো সৈন্যদের যত ক্ষমতা না, অতএব চক্রান্ত করে বুদ্ধি করে মারতে হবে। এবার কেউ বুদ্ধি দিল, বলে তার কাছের মানুষকে ডাকা হোক। এবার একজনকে ডাকা হলো, যার নাম ছিল মাইমুনা। কি নাম বললাম? মাইমুনা। এই মাইমুনা কে ছিল? আগের পরিচয়টা আমাদের জানা দরকার আছে। এই মাইমুনা একজন গোলাম ছিল। এই গোলামটা কার ছিল? এই গোলামটা ছিল আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কিন্তু আমার নবীজি এই মাইমুনাকে গোলাম থেকে আজাদ করে দিয়েছিল, কিনেছিল ঠিকই, কিন্তু গোলাম নামে আখ্যায়িত করা হয় না, কিন্তু ছিল তো একজন গোলাম। আমার নবীজির কাজকর্ম করতা, ইমাম হাসান ও হোসেনের বাড়িতে কাজকর্ম করত। ইমাম হাসান ও হোসেন কোলে পিঠে করে লালন পালন করেছিল। এই জন্য ইমাম হাসান ও হোসেনের বড় বিশ্বাস ছিল যে সবাই গাদ্দারি করলে মাইমুনা করবে না, কারণ মা গর্ভধারিণী হয়, আর যে লালন পালন করে সে দ্বিতীয়ত ও একজন মা হয়। নাকি বলেন?
যেহেতু আমার নবীজিকে জন্ম দিয়েছেন মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আর আমার নবীজি লালন পালন হয়েছেন হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে। কিন্তু আমার নবীজি হালিমাকে মায়ের মতো সম্মান দিয়েছেন, নাকি মায়ের মতো সম্মান দিয়েছে। এ ব্রাদার, তো এই জন্য ইমাম হাসান হোসেন চিন্তা করেছে যে এই সবাই গাদ্দারি করলেও এই মাইমুনা করবে না, কারণ ছোট বোন থেকে আমাদের লালন পালন করে বড় করেছে, কোলে পিঠে করে বড় করেছে। অতএব আমার নানার আমলে, আমার বাপ মায়ের আমলে যেহেতু এই মাইমুনা ছিল, সেহেতু আমাদের আমলেও এই মাইমুনা থাকবে। একটা বিশ্বাস ছিল। ব্রাদার, বিশ্বাস যদি কারো প্রতি থাকে, গাদ্দারি সেই একমাত্র আপনার সাথে করতে পারবে, নাকি? যে একবার দরুদ পড়েন, আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। দেখবেন যার বিশ্বাস, আপনি যদি আপনার ভাইকে, আপনার বন্ধুকে যদি বিশ্বাস করে, দেখবেন ওই বন্ধুটা আপনার সঙ্গে নাফরমানি করে, নাকি? কারণ পারে, এই জন্য কারণ আপনি বিশ্বাস করেছেন। দেখেন অনেকের বিবি আপনার বর্তমানে পরকীয়ায় জড়িত হয়ে আছে। যেই বিবি পরকীয়ায় জড়িত হয়ে আছে, দেখবেন তার স্বামী তাকে বেশি ভালোবাসে, বিশ্বাস করে, এই জন্য পরকীয়া করতে পারে। কিন্তু একজন মদ গদ্দারি করে বিবি পরকীয়া বেশি করতে পারে না, কারণ তার জীবনে বিশ্বাস বলে কিছু নাই। মদ খেয়ে আসলে বাড়ি চলে গেল, কথা বললেন না? বেরাদার না মিল্লাত ইসলামে কথাটা খারাপ মনে করবেন। এই বাবুজিরা, আপনারা পেছনে বসে আছেন, একটু সামনে আসা যাবে না? একটু একটু করে এগিয়ে আসেন তো, আসেন। গোলাপ মামু একটু এগিয়ে আসেন তো। আমার গোলাপ মামু মাহফিল আছে, মানে মাহফিল একদম ভরপুর, একবার মাস্ত হয়ে আছে, চিন্তা নাই। আসেন একটু এগিয়ে আসেন তো, এই বাচ্চারা আসেন, এগিয়ে আসেন। সুবহানাল্লাহ। মায়েদেরকে বলো, মা আপনারা একটু আসেন তো, এগিয়ে আসেন, মায়েরা আসেন, অসুবিধা নাই। আমি এলাকারই ছেলে, আপনাদের এলাকারই মানুষ। আমি বাউসি মাদ্রাসায় 12 বছর পড়েছি, 1 বছর লয়। মির্জা আলী চিশতি সাহেব, যিনি পীর সাহেব, উনি আমার শিক্ষক। এখানে হয়তো অনেকেই আমাকে চেনে। জি, আসেন, চিন্তা করিয়েন না, আমরা এলাকারই ছেলে, আপনার এই দেশের ছেলে। আসেন, চলে আসেন, লজ্জার কিছু নাই মা। আসেন, ওই পেছনে আমার মায়েরা দাঁড়িয়ে আছে, চলে আসেন, আসেন মা, আসেন। সুবহানাল্লাহ, জাযাকাল্লাহ, মাশাআল্লাহ। এই দেখেন যারা পেছনে দাঁড়িয়ে আছে, এখনো পেছনে বসে আছে, একটু আসেন না বাবজি, আগে আগে চলে আসেন, আসেন, অসুবিধা নাই। আপনি বসে আছেন, আপনি কাউকে বসার সুযোগ করে দিলেন, মানে একটা সবের অধিকারী হলেন। কথা বুঝতে পারলেন না? আপনি পানি পান করছেন, কাউকে পানি পান করালেন, আপনি সবের অধিকারী হলেন। আপনি গাড়িতে যাচ্ছেন, কাউকে লিফট দিলেন, অর্থাৎ তাকে সহযোগিতা করলেন, এখানে আপনি সব পেলেন, এখানেও সবের অধিকারী হবেন। একটু একটু করে এগিয়ে আসেন, একবার দরুদ শরীফ পড়েন, আল্লাহুম্মা সাল্লি আলা ওয়ালা আলা সাইয়্যিদিনা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। হ্যাঁ বাবাজি, ভাইরা আমার, মায়েরা, যেটা বলতেছিলাম, বিশ্বাস যাকে করবে সেই দেখবেন বেশিরভাগ গাদ্দারি করে। কিন্তু বেরাদার সবাই না। পৃথিবীতে যদি বিশ্বাস জিনিসটা উঠে যায়, দেখবেন মানুষ হইয়া মানুষের দিকে লক্ষ্য করবে না। আর মানুষ হইয়া যদি মানুষকে ভালোবাসতে না পারে, মানুষ হইয়া মানুষকে যদি সহযোগিতা করতে না পারে, মানুষ হইয়া মানুষকে যদি আমরা খাবার না দিতে পারে, আমাদের মতো দুর্ভাগ্যবান আর কেউ না। এই জন্য বাবা, বিশ্বাসের যোগ্য সবাই হয় না, আর বিশ্বাস সবাইকে করা যায় না। আর সবাই যে বিশ্বাসঘাতকতা করে, এটাও কিন্তু বাবা হয় না, নাকি বলে? বিশ্বাসের যোগ্য এখনো পর্যন্ত পৃথিবীর মধ্যে আছে, তবে মানুষ হইয়া মানুষকে কখনো ঘৃণা করবেন না। বিরাদান মিল্লাত ইসলামিয়া, আজকে আসা আই মাইমুনাকে ডাকা হলো। মাইমুনাকে ডাকার পরে বললো, মাইমুনা, আজকে তোমাকে একটা অফার আমি দিতে চাই, তোমাকে আমি একটা বড় ধরনের উপহার আমি তোমাকে দিতে চাই। বলে, কেন উপহার দিবা? তার মানে কোনো ব্যাপার আছে নাকি? কেউ যখন দেখবেন কিছু ফ্রিতে দিচ্ছে, তার মানে গন্ডগোল আছে। কথা বুঝলেন না? জিও সিম যখন প্রথমে আসবে, 3 মাস ফ্রি নেট চালিয়ে নেওয়া অসুবিধা নাই, তারপরে এবার বলছে জিও কিনতে হবে, রিচার্জ করতে হবে, তারপরে এত টাকা রিচার্জ, মানে সুযোগ দিলে দেখবেন
দেখবেন আপনার উপরে কিছু একটা চাপবে, কথা বুঝতে পারলেন না? এটা হবে বেরাদার মিল্লাত ইসলামিয়া। এই বাবা এবার বলছে তোমাকে একটা উপহার দিব। মাইমুনা বলল উপহারটা কেন দিবে আগে বলো। বলে মাইমুনা উপহারটা এই জন্য দেব, ইমাম হাসানকে শহীদ করতে হবে। যেমন এই কথা বলেছে মাইমুনা তত্তার করে কাঁপতে লেগেছে। মাইমুনা বলল না না না, আমার দ্বারা সম্ভব নয়, কারণ ইমাম হাসান যদি জানতে পারে গো আমার গর্দান আলাদা হয়ে যাবে, ধর আর দেহ আলাদা হয়ে যাবে, অতএব আমার দ্বারা সম্ভব নয়। মাইমুনাকে বলল একবার ভেবে দেখো, আজকে যদি তুমি ইমাম হাসানকে শহীদ করতে পারো তোমাকে 50টা মোহর দেওয়া হবে। লোক বাবা কার না আছে। এবার মাইমুনা বলল শোনো আমি তো পারবো না, তবে ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুর একজন বিবিকে আমি বলবো, যদি সে রাজি হইয়া যায় তবে ইমাম হাসানকে শহীদ করা বড় কষ্টকর হবে না। বলে শোনো আরো একটা অফার তোমার কাছে থাকলো, ইমাম হাসানের যেই বিবি ইমাম হাসানকে শহীদ করবে আমি ইয়াজিদ তাকে বিবাহ করব, আমি রাজত্বের দায়িত্ব আমি তাকে দেব। এবার মাইমুনা বাড়িতে আসলো, আর বাড়িতে আসার পরে এবার ইমাম হাসানের একজন বিবিকে বলল ইমাম হাসানের বিবি শোনো আজকে তোমাকে ইয়াজিদ ডেকেছে, তার কাছে নিয়ে যাওয়া হলো। এবার ইমাম ইয়াজিদ বলল শোনো ইমাম হাসানকে যদি শহীদ করে দিতে পারো আমি তোমাকে বিবাহ করব, আর বিবাহ করার পরে তোমাকে আমি অপর একটা রাজত্ব দিব। ইমাম হাসান তোমাকে কিছুই দেয় না, অতএব ইমাম হাসানকে আর জগতে বাঁচিয়ে রাখিও না। ওই বিবিটার নাম ছিল আশা। কি নাম বললাম? ওই বিবিটার নাম ছিল আশা। আজকে খবরে পেপারে শুনতে পাওয়া যাচ্ছে স্বামী স্ত্রী পরকীয়ায় লিপ্ত হয়ে যায়, স্বামীকে খুন করেছে, আবার স্ত্রীকে খুন করছে, স্বামী পরকীয়ায় লিপ্ত হয়ে। আপনার গত 2-3 দিন আগের খবর, দেওয়ানসারায় একজন বিবি 28 বছর সংসার করেছে, স্বামীকে আপনার ফাঁসিতে মেরে ঝুলিয়ে দিয়েছে। বাবারে এই জন্য মহিলাদেরকে চেনা বড় দায়, মহিলাদেরকে চেনা বড় দায়। আপনার বাদশাহ হারুন আর রশিদ একটা কথা বলে গিয়েছিল যে বেটারে জীবনে সব কথা মনের কথা খুলে বলবি সবাইকে, হ্যাঁ কিন্তু বিবিকে খুলে বলবি না, বন্ধুকে বলবি ঠিক আছে কিন্তু বিবিকে নয়। বলে কেন? বলে বললে অসুবিধা আছে। বেরাদার খুব ছোট্ট করে আমি বলছি, ও চিন্তা করলে যে আব্বা আমাকে এই কথা বলে গেলে কেন। হঠাৎ করে একদিন আপনার ছাগলের মাথা কেটে গামছায় জোরে বিবিকে এসে বলে এটা তাড়াতাড়ি করে পুঁতে ফেল, হ্যাঁ কারণ হলে এটা মানুষের মাথা কেটেছি, কতল করে দিয়েছে, হত্যা করে দিয়েছে, না হলে আমার জেল হয়ে যাবে। বেরাদার এবার পুঁতে দিয়েছে। বছর 10 পরে ওই মহিলা আমার মায়ের সামনে বলেছে মা তোর জানিস তোর জামাই কত মাস্তা, একজনকে মাইরা কেটে তার মাথা নিয়ে এসে পুজো দিয়েছে তো কেউ টের পায়নি। এখন আর শাশুড়ি আরেকজনের কাছে বলেছে, আরেকজনের কাছে বলেছে, এই করতে করতে জানাজানি হয়ে গেছে। হঠাৎ করে তার বাড়িতে প্রশাসন এসে হাজির। আসার পরে এবার বললো কি ব্যাপার? বলে এই জায়গাতে মাথা আছে। বলে না হুজুর এই জায়গায় তো মাথা নাই, আমি বিবিকে পরীক্ষা করার জন্য একটা ছাগলের মাথা কেটে পুঁতে রেখেছি। ওই জায়গা থেকে গামছাটা তুলে যখন পরীক্ষা করে দেখলো যে না এটা মানুষের মাথা নয়, এটা ছাগলের মাথা, তখনও বুঝতে পারলো যে বিবিদেরকে সব কথা খুলে বলতে হয় না। বেরাদার এটা আমি আমার মায়েদেরকে বোনদের উদ্দেশ্য করে বলছি না, এটা আমি মাওলানা পিয়ারুলের কথা নয়, ইতিহাস খুলে দেখেন, এটা ইতিহাসের কথা নাকি বলেন? এটা ইতিহাসের কথা। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বসে আছেন, আর আমার মা ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা উনি কোরআন তেলাওয়াত করছে। কি করছেন? কোরআন তেলাওয়াত করছেন। এবার একটা আয়াত চলে এসেছে, যে আয়াতটায় লেখা আছে যে একজন স্বামী চারজন মহিলাকে বিবাহ করতে পারে, এই কথাটা লেখা আছে। তো ওই শব্দটা হযরতে ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা উনি আস্তে করে পড়ছেন যাতে আলী শুনতে না পায়। কথা বুঝতে পারলেন না? যাতে শুনতে না পায় যদি বিবাহ করে নাই, যে তো এই জন্য আস্তে করে পড়ছেন। তা হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু মিচকে হাসি দিয়ে বলছে, ফাতেমা তুমি আস্তে কেন পড়ছো? তুমি জোরে পড়ো, কারণ আমার দ্বিতীয় বিয়ের প্রয়োজন না, কারণ তুমি ফাতেমা তুমি একাই চারজনের সমান। জোরে বলেন সুবহানাল্লাহ। জি এই জন্য মেয়েদের বুঝলেন আত্মবিশ্বাস মনোবল একটু কম আছে। কথা বুঝতে পারলেন না? আত্মবিশ্বাস মনোবল একটু কম। আমার বাবাজি ভাইরা, তার বিবির নাম ছিল কি নাম? আশাস। এবার আশাস বলল মাইমুনাকে, মাইমুনা
আমি যদি হাসানকে শহীদ করে দিতে পারে তবে কি আমি রাজত্ব পাবো? আমাকে ইয়াজিদ কি বিবাহ করবে? বলে হ্যাঁ। বলো কি করে মারতে হবে বলো? বলে তোমার কি করে মারা সুবিধা হবে? বলে আমাকে যদি কিছু খাওয়ার জন্য দিতে পারো তবে সুবিধা হবে। এবার বেরাদার অতি ছোট্ট করে আমি কাহিনীটা বলি, কারণ ইমাম হাসান ও হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবনী যদি শুরু করে 7 দিন জীবনী করেও ইমাম হাসান হুসাইনের জীবনী সমাপ্ত করতে পারি নাই। বেরাদার মিল্লাত ইসলামিয়া, এবার বেরাদার তাকে বিষ দেওয়া হলো। ওই বিষটা নিয়ে এসে 3 বার খাইয়েছিলেন। প্রথমে আপনার খাওয়ানো হয়েছিল পানির সঙ্গে, দ্বিতীয়ত খাওয়ানো হয়েছিল খাবারের সঙ্গে, তৃতীয়ত আপনার খেজুরের সঙ্গে। যখন খেজুরের সঙ্গে খাওয়ানো হয়েছিল এই বিষটা এত মারাত্মক বিষ ছিল যে যত দূর পর্যন্ত মুখ থেকে আপনার পেট পর্যন্ত গিয়েছিল সমস্ত নারী বুড়িগুলা আপনার গলিয়ে দিয়েছিল, পচিয়ে দিয়েছিল। জোরে বলে সুবহানাল্লাহ। বেরাদার পেটের মধ্যে যত নারী ছিল সমস্ত নারীগুলো আপনার পচে গিয়েছিল। যখন আপনার বাথরুমে ঘন ঘন যাইতেছিল ওই বাথরুম আপনার মল ত্যাগ হচ্ছিল না, শুধুমাত্র নারী ভুড়িগুলো আপনার নামতেছিল। এবার আমার নবী বলেছিল হাসান আজকে তোমাকে বিষ পান করাবে তোমার নিজের লোকে। আমি নবী আমার রওজাতে গেলে তোমার সমস্ত কিছু ভালো হয়ে যাবে। আমি নবী আমার ওসিলা 2 বার গিয়েছিল, 2 বার বিষ পানি হয়ে গিয়েছিল, কিন্তু 3 বারের বেলায় আমার ইমাম হাসান আর যায় না। এই জন্য যায় না যাকে আমি প্রাণের চাইতে বেশি ভালোবাসি আজকে সে আমাকে বিষ পান করাইলো। অতএব জগতের মধ্যে বেঁচে থাকার ইচ্ছা আমার আর না। ইতিহাসের পাতায় লেখা আছে, দেখা যায় আমরাও বাংলা পড়েছি বাবা, ভবানীপুর স্কুলে আপনার এইচএস দিয়েছি, কল্যাণ ইউনিভার্সিটি থেকে আপনার গ্র্যাজুয়েশন কমপ্লিট করেছি। আমরাও আরবি আপনার ভারতীয় ইতিহাস আমরা পড়েছি। কোথায়? মাদ্রাসায়, আলিয়া বোর্ডে। তাহলে আমরা অনেক জায়গায় লেখা দেখেছি যে ইমাম হাসানকে বিষ পান করিয়েছে, কিন্তু ইমাম হাসান জানতে পারেনি। কিন্তু হাদিসে বলতেছে, রাবিরা বর্ণনা করতেছে আমার হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু বিষ পান করিয়েছে, এটা তো জানেনি। জানে কে পান করিয়েছে এটাও জানে। ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন খেজুর যখন আপনারা খাইতে আসা তখনই বুঝে গিয়েছিলেন এই খেজুরে বিষ আছে, কিন্তু উনি খেয়েছিলেন কারণ হইল আমি যাকে ভালোবাসি সেই যদি বিষ খাওয়াতে পারে আমি হাসান কেন খাইতে পারি না? কথাকে বুঝতে পারলেন না? আপনি জানের চাইতে প্রাণের চাইতে যাকে বেশি ভালোবাসবেন সে যদি আপনাকে বিষ দেয় তবু আপনি বিষ পান করবেন, কারণ পৃথিবীর মধ্যে বেঁচে থাকার উদ্দেশ্য তো তাকে নিয়ে নাকি। কিন্তু যদি সে বিষ পান করে আপনার খেতে কি অসুবিধা আছে? ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি আমার ইমাম হোসেনকে ডাক দিলেন। ইমাম হোসেন দুলদুলের পৃষ্ঠে চাপিয়া আমার ইমাম হাসানের কাছে আসলেন। এই দুলদুলটা কে ছিল? এই দুলদুল কার নাম গো? হ্যাঁ, দুলদুলটা কার নাম? এই দুলদুলটা ছিল ইমাম হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘোড়ার নাম, যে ঘোড়ায় সওয়ার করতেন। এই ঘোড়ার নামটা কে রেখেছিল? এই ঘোড়ার নামটা আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম রেখেছিলেন। আমার নবীজির কাছে যে ঘোড়াটা ছিল ওই ঘোড়াটা হোসাইনের ছিল না, ওই ঘোড়াটা আমার নবী মুস্তাফার ছিল। জোরে বলেন সুবহানাল্লাহ। ওই ঘোড়াটা উপহার স্বরূপ আমার হোসাইনকে দিয়েছিলেন। ও বেরাদার, ওই ঘোড়ার পৃষ্ঠে চাপিয়া হোসাইনের কাছে আসলো। হোসাইনকে আমার হাসানের কাছে আসলো। হাসানকে বলল, ভাই কে বিষ পান করিয়েছে একবার বলেন, আমি তার ধর থেকে মাথাটা আলাদা করে দিব। হোসাইন বলে, হাসান বলেছিল, ভাই রে বিষ পান কে করিয়েছে সেটাও আমি জানি। আমি যখন বিষ পান করেছিলাম তখন আমার জ্ঞান ছিল। তবে ভাই আমি তোমাকে ডাকলাম, ডাকার উদ্দেশ্য হলো এটা, আমি পৃথিবী থেকে আড়াল হয়ে যাব, তুমি পৃথিবীতে বড় একা হয়ে যাবে। অতএব পৃথিবীর মধ্যে আপন বলতে কেউ নাই রে ভাই। আজকে বড় সাবধান হুঁশিয়ার হয়ে তুমি থাকিও, কারণ হইল আজকে আমাকে যে বিষ পান করিয়েছে তুমি হয়তো পরবর্তীতে জানতে পারবে, তুমি পরবর্তীতে খোঁজ খবর নিবে, তদন্ত করবে, জানার পরে তুমি জানো তার প্রতি অত্যাচার করিও না, তাকে আঘাত করিও না, তাকে মারধর করিও না। দেখেন কতটা ভালোবাসতো আমার হাসান। বলতেছে ইমাম হোসেন তো জানতেই পারবে, কারণ আমার ইমাম হোসেনের বুদ্ধি তীক্ষ্ণ ছিল, আমার ইমাম হোসেনের ক্ষমতা তীক্ষ্ণ
ছিল আমার ইমাম হোসাইন একাই মদিনার একজন মানুষ ছিল। জোরে বলেন সুবহানাল্লাহ। জানতে পেরেছিলেন ইমাম হোসাইন যদি জানতে পারে তার ধর থেকে মাথাটা আলাদা করে দিবে। আমার হাসান বলেছিল ভাই রে, আজকে যদিও আমাকে বিষ পান করায় তবুও সে একজন নবী বংশের বৌমা, অতএব তার প্রতি কোনো অত্যাচার, তাকে কোনো আঘাত করা যাবে না। হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু এই কথা বললে, হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু বললে ভাই গো, আজকে তুমি যখন বলে দিয়েছ তার প্রতি কোনো আঘাত হবে না। এই বলে হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি কিন্তু এই জগৎ ছেড়ে পরজগৎ গমন করলেন। একবার আওয়াজ দিয়ে বলে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। কোন জমিনের মাটি আমার হবে গরসথান, কোন জমিনের মাটি আমার হবে গরসথান। কাদের চোখের জলে আমি পাইব পরিত্রাণ, কোন জমিনের মাটি আমার হবে গরসথান। কার কোথায় কবর হবে কেউ বলতে পারবে না। বেরাদান মিল্লাত ইসলামিয়া। এবার ওই মাইমুনার আশ্বাস গেল ইয়াজিদের দরবারে। ইয়াজিদকে মাইমুনা বলতে যে কই আমার উপহার দাও। এবার ইয়াজিদ বলছে মাইমুনা, আজকে তুমি যাকে কোলে পিঠে করে মানুষ করেছো, শৈশব কালে ছোট্ট অবস্থায় যাকে কোলে নিয়ে আদর করেছো, সোনামণি মুক্তা বলেছো, সোনার চাঁদ আপনার চাঁদের টুকরা বলেছো, আজকে তাকে বিষ পান করে তুমি কতল করেছো, শহীদ করেছো। আজকে তাকে যদি তুমি শহীদ করতে পারো, আমি ইয়াজিদ আমাকেও তুমি শহীদ করতে পারো। এই জন্য মাইমুনা তোমাকে উপহার টাকা মোহর দেওয়া হবে না, তোমার উপহার হলো মৃত্যুদণ্ড। সৈন্যদের বলো সৈন্যরা যাও যাও যাও, এই মাইমুনার ধর থেকে মাথাটাকে আলাদা করে দাও। সঙ্গে সঙ্গে তলোয়ারটা মেরে দেওয়া হলো। মাইমুনার ধর থেকে মাথাটা আলাদা হয়ে গেল। আশ্বাস বলল আমার কি হবে? বলে তোমারও তাই হবে। ওর ধর থেকে মাথাটা আলাদা করে দেওয়া হলো। ইংরেজিতে একটা প্রবাদ বাক্য আছে, টিট ফর ট্যাট, যেমন কর্ম তেমন ফল। আজকে ইয়াজিদ বলতেছে আশ্বাস রে, আজকে যে ইমাম হাসান তোমাকে এত ভালোবাসে, ইমাম হাসান আজকে মারা যাওয়ার পরেও, পরজগৎ গমন করার পরেও আজকে তোমার প্রতি আঘাত করতে বারণ করেছে, তারপরেও তুমি ইমাম হাসানকে ছাড়ো নাই, বিষ পান করিয়েছ। আজকে ইমাম এত ভালোবাসা দেওয়ার পরেও আজকে যদি তাকে বিষ পান তুমি করাইতে পারো, আমি ইয়াজিদ এই রাজ দরবারের জন্য তুমি আমাকে যে বিষ পান করাবে না, এর কোনো মানেই হতে পারে না। অনেকে মনে করে প্রথম স্ত্রী ছেড়ে দিয়ে পরবর্তীতে দ্বিতীয় স্ত্রীতে হয়তো শান্তি পাবো, কিন্তু বাবারে প্রথম স্ত্রী ছেড়ে দেওয়ার পরে দ্বিতীয় স্ত্রীতে শান্তি খুব কম পাওয়া যায়। নারীরা মনে করে আমি যে বিবাহ করেছি আমার স্বামী রোমান্টিক নয়, আমার স্বামী আমাকে আই লাভ ইউ বলে না, আমার স্বামী আমাকে সোনামণি টিয়া জানু বলে না। অতএব যদি পরকিয়া করি, আবার যদি পরপুরুষের সঙ্গে হাত ধরে চলে যায়, হয়তো সে আমাকে ভালোবাসবে, কিন্তু না না না, স্বামীর চাইতে বড় আপন একজন স্ত্রী কেউ হতে পারে না। স্বামীর চাইতে আপন একজন স্ত্রীর কেউ আপন হতে পারে না। বেরাদান মিল্লাত ইসলামিয়া। এই জন্য ইয়াজিদ কিন্তু আপনার ওই আশাসরা আপনার ধরটাকে আলাদা করে দেওয়া হলো। এবার বেরাদান এই কুফাবাসীরা আপনার চিন্তা করতে লাগলো কি হলো। কারণ হইল এই কুফাবাসীদের মধ্যে সবাই যে ইয়াজিদের পক্ষপাতী ছিল তা নয়, ইমাম হাসান ও হোসাইনের আপনার পক্ষপাতী ছিল। এবার তার চালাকি কাকে বলে দেখেন। এই দিকে ইয়াজিদ আমার ইমাম হোসাইনকে আবার চিঠি পাঠাইতে লাগলো, পত্র পাঠাইতে লাগলো, হোসাইন আমরা কুফাবাসী তোমার কাছে বায়াত গ্রহণ করতে চাই, অতএব তুমি জলদি করে কুফায় চলে আসো। এবার হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি আপনার কুফায় আসবে, রওনা হইতেছে, রেডি হইতেছে। এমন অবস্থা এবার হযরতে ইমামে মুসলিম বলে ভাই গো আপনি কোথায় যাইতেছেন? বলে কুফায়। বলে কেন? বলে এক এক করে 150 দোকান চিঠি পাঠিয়েছে। দরুদ শরীফ পড়েন আল্লাহুম্মা।
مولانا محمد